ভারতের শেয়ার বাজারে হঠাৎ যে একটা ধস নামল, তার সাথে আমেরিকার সাথে চলতে থাকা একটা বড়সড় বাণিজ্য চুক্তির কী সম্পর্ক থাকতে পারে? চলুন আজ এই দুটো বিষয়কে এক সুতোয় গেঁথে দেখার চেষ্টা করি। আচ্ছা, তো ব্যাপারটা বুঝতে গেলে আমাদের প্রথমে 10ই ডিসেম্বরের কিছু সংখ্যা দেখতে হবে, কিছু বেশ চমকে দেওয়ার মতো সংখ্যা। সেন্সেক্স, যেটা কিনা ভারতের বাজারের একটা ব্যারোমিটার, সেটা একদিনে 275 পয়েন্টেরও বেশি পড়ে গেল। ভাবা যায়, এটা ছিল গত এক মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। শুধু সেন্সেক্সই নয়, নিফটিও কিন্তু এক মাসের মধ্যে তার সর্বনিম্ন স্তরে নেমে এসেছিল। আর ব্যাপারটা এখানেই শেষ নয়, এটা ছিল টানা ৩ নম্বর দিন যেদিন বাজার পড়ল। মানে বুঝতেই পারছেন, বিনিয়োগকারীদের মধ্যে একটা স্পষ্ট চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হঠাৎ করে বাজারে এমন একটা অস্থিরতা কেন? কিসের এত ভয়? দেখুন, অ্যানালিস্টরা বলছেন এর পেছনে আসলে একটা দুটো নয়, বেশ কয়েকটা কারণ আছে। কিছু গ্লোবাল, কিছু আবার ভারতের নিজস্ব। যেমন ধরুন, সবাই তাকিয়ে আছে আমেরিকার ফেডারাল রিজার্ভের দিকে, তারা সুদের হার নিয়ে কি বলে। আবার এশিয়া বা আমেরিকার অন্য বাজারগুলো থেকেও কোনো ভালো খবর আসছে না। তার ওপর বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে এফআইআইরা টানা 9 দিন ধরে শেয়ার বেচেই চলেছে। আর সবশেষে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, যা ভারতে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে একটা চাপের পরিস্থিতি। কিন্তু এই সব কারণগুলোকে ছাপিয়েও একটা বড় ফ্যাক্টর কাজ করছে। জিওজিৎ ইনভেস্টমেন্টসের রিসার্চ হেড বিনোদ নায়ার ঠিক এই জায়গাটায় আলো ফেলেছেন। তিনি বলছেন, ভারত আর আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, তাকে ঘিরে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটাই বাজারের এই ভয়ের আসল কারণ। আর এটাই কিন্তু আমাদের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। বাজার হয়তো একটা অনিশ্চয়তা দেখছে, কিন্তু পর্দার আড়ালে ওই আলোচনার টেবিলে ঠিক কী হচ্ছে? ছবিটা কি সত্যিই এতটা হতাশাজনক? চলুন এবার একটু ওয়াশিংটনের দিকে তাকাই, দেখি ওখানকার কর্মকর্তারা এই আলোচনাকে কিভাবে দেখছেন। আর এখানেই আসল চমক, বাজারের এই ভয় ঠিক উল্টো সুর শোনা যাচ্ছে আমেরিকার দিক থেকে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার যা বলেছেন তা শুনলে অবাক হতে হয়। তিনি বলছেন, ভারত যে অফার দিয়েছে তা নাকি আমেরিকার পাওয়া এখন পর্যন্ত সেরা অফার। আর এটা শুধু মুখের কথা নয়, এই মুহূর্তেও আমেরিকার একটা ট্রেড টিম নয়াদিল্লিতে বসে আছে। তাদের একটাই লক্ষ্য, ভারতের বাজারে প্রবেশের বাধাগুলো সরিয়ে ফেলা, বাজারটাকে আরও বড় করা। কিন্তু কেন আমেরিকা হঠাৎ ভারতের বাজার নিয়ে এতটা আগ্রহী? এখানে আসছে জিওপলিটিক্সের খেলাটা। আসলে আমেরিকা চীনের ওপর তাদের বাণিজ্য নির্ভরতা কমাতে চাইছে। তারা ভারতের মধ্যে চীনের একটা নির্ভরযোগ্য বিকল্প বাজার দেখতে পাচ্ছে। বিশেষ করে আমেরিকার কৃষকদের জন্য এটা খুব জরুরি, কারণ চীনের বাজারের ওপর ভরসা করে তারা অনেক বড় সমস্যায় পড়েছে। তো এই যে এত বড় একটা ডিল নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে ঠিক কি আছে, কোন কোন সেক্টর নিয়ে দরকষাকষি চলছে? তালিকাটা কিন্তু বেশ লম্বা। কৃষিপণ্য যেমন সয়া বা জোয়ার, এগুলোর জন্য বাজার চাইছে আমেরিকা। এভিয়েশন বা বিমান চলাচলের যন্ত্রাংশের উপর শুল্ক কমানোর কথা হচ্ছে। ভারতের ওষুধের বাজার, ডিজিটাল সার্ভিস, এমনকি গুরুত্বপূর্ণ খনিজ সাপ্লাই নিয়েও আলোচনা চলছে। মানে প্রায় সব গুরুত্বপূর্ণ সেক্টরই এর আওতায়। আর এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। একদিকে আমেরিকা, যারা তাদের কৃষিপণ্যের জন্য নতুন বাজার খুঁজছে, আর অন্যদিকে ভারত, যাদের বাজার ঐতিহাসিকভাবেই বেশ প্রোটেক্টেড, মানে বাইরের জিনিস সহজে ঢুকতে দেওয়া হয় না। এই দুটো ভিন্ন মেরুকে এক জায়গায় আনাই হলো এই আলোচনার সবচেয়ে বড় পরীক্ষা। তো সব মিলিয়ে আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে আসলে দুটো গল্প পাশাপাশি চলছে। একটা হলো বাজারের গল্প, যা শুধুই অনিশ্চয়তা দেখছে, ডিলটা আদৌ হবে কিনা, কবে হবে, এই সব প্রশ্ন নিয়ে তারা চিন্তিত। আর দ্বিতীয় গল্পটা হলো কূটনীতিকদের, যারা পর্দার আড়ালে কাজ করছেন। তারা কিন্তু এর মধ্যে একটা ঐতিহাসিক সুযোগ দেখছেন, যা ভারত আমেরিকা সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এখন আসল প্রশ্ন হলো, এই দুটো গল্পের মধ্যে কোনটা সত্যি হবে? কূটনীতিকদের দেখার সুযোগটা কি বাজারের ভয়কে কাটিয়ে উঠতে পারবে, নাকি এই অনিশ্চয়তার মেঘ আরও ঘন হবে? এই উত্তরটার উপরে কিন্তু নির্ভর করছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ।